মন দিয়ে শুনবেন, শাস্ত্র বলতে চাইছে বাড়ি করবেন, কিন্তু বাড়িতে ঈশান কোণে যদি কেউ বাথরুম পায়খানা করেছে 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে একজন সুসাইড করছে, লাল কালিতে লিখে রাখুন, নইলে একবারে জ্যোতিষশাস্ত্র মিথ্যা হয়ে যাবে। আপনার বাড়িতে যদি ঈশান কোণে, ভালো করে শুনবেন এদিকে, ঈশান কোণে যদি কেউ বাথরুম পায়খানা করেছেন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে একজন সুসাইড করছে, অথবা শুভ কাজ হতে গিয়েও হচ্ছে না, তো জ্যোতিষশাস্ত্র বলছে যদি ভুল করে কেউ ঈশান কোণে বাথরুম করেছো, আপনার বাড়িতে শুভ কাজ হচ্ছে না, পরে পাল্টাবে, একটা কাজ করলে এখন মৃত্যু থেকে রেহাই পাবে। যদি একটা কাজ করতে পারো, কালো পাথর বাটিতে লবণ রেখে ওই বাথরুমের ভেতরে রাখা যায়, 1 মাস পরে পরে চেঞ্জ করলে কিছুটা রেহাই পাওয়া যায়। নিয়ম আছে, নিয়মগুলো শুনবেন এক এক করে। আপনার বাড়িতে ঈশান কোণে কি থাকবে? ঠাকুর মন্দির। আপনার বাড়িতে অগ্নি কোণে কি থাকবে? রান্না করার মন্দির। আচ্ছা, যে বাড়িতে রান্না করেন ওটা অন্নপূর্ণার মন্দির, রান্নাঘরটাকে অন্নপূর্ণার মন্দির বলা হয়। আমাদের অসভ্যতা কোথায় বলুন তো? সবচাইতে অসভ্যতা হচ্ছে অনেক মেয়েরা দেখবেন রান্নাঘরে চটি পরে রান্না করে। জিজ্ঞেস করি, দিদি চটি পরে রান্না করছেন, ওটা তো অন্নপূর্ণার মন্দির। বলছে এটা রান্নাঘরের চটি। রান্নাঘরের আবার চটি হয়? অন্নপূর্ণার মন্দিরে কখনো চটি পরে যেতে হয়? রান্না করছেন স্বয়ং পবিত্র প্রসাদ, সেটা আপনি চটি পরে রান্না করছেন?